আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা বাকারা ৩ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে ২৬৭ নম্বর আয়াতের প্রথম অংশে আছে ৫৬-৫৭ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ঈমান যারা এনেছে আমি আল্লাহ নিজেই তাদের বন্ধু হয়ে গেছি। আমি আল্লাহ যদি কারোর সাথে বন্ধুত্ব করি, আমার একটা দায়িত্ব আছে। কি সেটা? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই মানুষগুলোকে আমি অন্ধকারের রাস্তা থেকে বের করে আলোর দিকে নিয়ে আসি। যেহেতু ঈমানদার আল্লাহর বন্ধু, অন্ধকারের রাস্তাগুলো থেকে আলোর দিকে নিয়ে আসার দায়িত্ব কার? ইন্না আলাইনা লাল হুদা। কারণ হেদায়েত দেওয়া এটা আমি আল্লাহর কাজ। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর। দুনিয়াতে অসংখ্য বাঁকা পথ আছে, এর ভেতরে সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। এখন যে জুলুমাত বহুবচন, এটা কিন্তু এই পানির নিচের, ঘরের ভেতরের, রাতের এই অন্ধকার না। এই অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম কানুন, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাতে গিয়ে মানুষ যা বানিয়েছে, আল্লাহর ভাষায় সব অন্ধকার। সব কি? আল্লাহর কাছে একটা মাত্র মত আর পথ, সেটা আলো, তার নাম ইসলাম। আপনি যদি আল্লাহর বন্ধু থাকতে চান, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র চালানো বাদ দিয়ে আল্লাহর ইসলামের দিকে আসা লাগবে, তাহলে বন্ধু থাকা যাবে। এখন আপনি আল্লাহর বন্ধু আছেন কিনা নিজের সাথে মিলান। কি নাম ধরা লাগবে? জোর করার বিষয় না, জোর করে সব কাজ হয় না। আপনি আল্লাহর বন্ধু আছেন কিনা এই আয়াত তার প্রমাণ। এই আয়াতটা নিয়ে গবেষণা করেন তো বাংলাদেশে ৯৬% মুসলমান শুধু আগা কাটা আছে। তাই আল্লাহর বন্ধু হিসাব করলে ১০০ জনের একজন। কথা বলুন। অধিকাংশ মানুষের সেন্স আছে ওইদিকে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা কাফের এদের বন্ধু হচ্ছে তাগুত। ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। এরা ইসলাম থেকে ডাক দিয়ে আলোর দিকে থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। আগেই বলেছে অন্ধকার মানুষের তৈরি করা নিয়ম কানুন। এর চাইতে আর নাম ধরে বলার কিছু নেই। এরপরেও যদি বলেন কে হুজুর আমি বুঝতে পারছি না, এদিকে আসেন, আপনাকে ছড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে। কোরআন দিয়েও যদি কেউ হেদায়েত না পায়, আল্লাহর কসম ওর কপালে হেদায়েত নেই, ও জাহান্নামে যাবে। এটা যদি আপনাকে হেদায়েত দিতে না পারে, মনে করবেন আপনি কি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্যই বানিয়েছে। এ চাইতে আর কি দলিল প্রমাণ দেওয়া যায় বলেন? আমি সেই দিকে যাচ্ছি। আশা করি যারা শুনছেন, আজকে দুনিয়া যেহেতু থাকার জায়গা না, আপনি ১০০ বছর হোক ১৫০ বছর হোক মারা যাবেন, মাস্ট বি। সোজা যখন হবেনি, এখন সোজা হন, কাজে লাগবে। ওই মরণের পরে যতই সোজা করে চকলেটের মতো লম্বা করে দেওয়া হয়, তখন কোনো কাজ নেই যদি এখন কেউ সোজা না হয়। এরপরেও যদি মানুষের তৈরি করা আইন কানুন নিয়ে রাজনীতি কেউ না ছাড়ে, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি ও মরণের পরে বিনা হিসাবে জাহান্নামে যাবে। ও যদি জান্নাতে যায়, কোরআন শরীফ মিথ্যা। এই কথা বলুন। বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী একটা কিতাব লিখেছেন, আল আদাবুল মুফরাদ। ৬ নম্বর হাদিসের ৩ নম্বর পয়েন্টে আছে যে মানুষগুলো পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি দিয়ে জীবন চালিয়েছে, ও পরিবার হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক, ও মারা যাওয়ার পরে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে দেবে, হিসাবও নেবে না। এই হাদিসটা একটু বাংলাদেশের সাথে মিলান, আমার সাথে আপনার সাথে মিলে যাবে অধিকাংশগুলোই। আমি আর নিচে নামলাম না। এরপরও যদি কেউ না বোঝেন, আমার কিছু করার নেই। আল্লাহর বন্ধু থাকবেন আর ওই কাজ করবেন, আল্লাহ বন্ধুত্ব হিসাবে রাখবে না, ডিলেট করে দেবে।